এটি একটি গ্রাম বাংলার বহু পুরনো রান্না। তার নাম হচ্ছে থালকুনি শাক দিয়ে মাছের মাথা চচ্চড়ি। তো আমাকে এর জন্য নিতে হবে থালকুনি শাক, নিতে হবে কালো জিরে, কিছু পরিমাণ রাঁধুনি, নিতে হবে গুঁড়ো হলুদ 1 চামচ, লঙ্কা 1 চামচ, পেঁয়াজ বাটা 1 চামচ, আর নিতে হবে সাদা সর্ষে আর কালো সর্ষে ভিজিয়ে কিছুক্ষণ ভিজিয়ে তাকে বেটে নেওয়া আছে। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। তার সঙ্গে মাছ ভেজে রাখার পরে যে মাছের তেলটা আছে সেটা আমি এই রান্নায় ব্যবহার করব। আর স্বাদ মতো নিতে হবে লবণ। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন, এতে শাকগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। বন্ধুরা, অনেকে আছে এই থালকুনি শাক গন্ধ এবং একটু তিতকুটে ভাবের জন্য অনেকে খেতে চায় না, কিন্তু এইভাবে রান্না করে যদি আপনারা পরিবেশন করে আমার মনে হয় সবাই এটা খুব ভালোবাসবে। আমি আজকে এটা শুধু মাছের মাথা দিয়ে করছি, আপনারা চাইলে এতে বেগুন বা আলু দিয়ে মাছের মাথা ছাড়াও করতে পারেন। আমি এর সঙ্গে সর্ষে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। কিছুক্ষণের জন্য এটাকে ঢেকে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব। শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছের গুঁড়োটা হাত দিয়ে এরকম করে হালকা করে ভেঙে দিয়ে দেবো। নাড়াচাড়া করে দেবো। আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা খুলে দেখে নেব, রান্নাটা প্রায় শেষ হয়ে এসছে। জলটাও অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। গরম ভাতের সঙ্গে একদম পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল থালকুনি শাকের মাছের চচ্চড়ি।